নমস্কার সবাইকে, শুরু করছি আজকে আবার একটা নতুন ব্লগ। তোমাদের সবার কাছে একটা নিয়ে এসেছি ছোট্ট আমার ব্লগ। তো সকালবেলা এই যে মেয়েরা স্কুল যাবে তাদের টিফিন বানাচ্ছিলাম। তো টিফিনে আজকে ওরা নেবে লুচি বলেছে আর আলুর দম। তো আমি এখানে লুচি বানাচ্ছিলাম আর এই যে আলুর দমও রয়েছে, শুকনো শুকনো করে করেছি, নাহলে টিফিন থেকে না লিক করে তেল। তো আমি এখানে ওদের জন্য লুচি বানিয়ে নিচ্ছি, তাড়াতাড়ি করছি যেহেতু 7:30টার মধ্যে দুজনকেই নিয়ে যেতে হয়। তো এই যে তারপরে ওদের আমি টিফিনগুলোকে গুছিয়ে দিচ্ছি, দুই বোনকে দুইজনের টিফিন রেডি করতে হয়। আমার খুব সকালবেলাটা একটু চাপ হয়ে যায় কাজের। তো দুইজনের টিফিন রেডি করে দিয়েছি। এখানে আমার মেয়ে এই যে টিফিনটা গুছিয়ে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, আর এখানে ওকে বলেছি একটু জল ভরে নিতে, তো ও জল ভরে নিচ্ছে। জল ভরে নেওয়ার পর আমি তোমার ব্যাগের মধ্যে টিফিনগুলোকে সব ঢুকিয়ে দিলাম, নাহলেও বাচ্চা মানুষ পারে না, আর এক হাতে ক্যামেরা নিয়ে কাজ করতে হয়, ভীষণ অসুবিধা, তোমার হয় না। আর ও বলছিল মা তাহলে আমি কিছু খেয়ে যাবো, ও খেতে চায় না যদিও এমনি, তবুও বলি কিছু একটু খাবে, লুচি টুচি হলে তাহলে একটু খেয়ে যায়, না হলে সেরকম কিছু খায় না। তোকে একটু লুচি দিয়েছিলাম, ও খেয়েছিল। আর এই যে আমি আবার ওর লাঞ্চ ব্যাগটা তোমার রেডি করে দিলাম আলাদা করে, নাহলে ব্যাগটা নষ্ট হয়ে যায়, এর জন্য আলাদা করে লাঞ্চ ব্যাগ ওদের স্কুল থেকে অ্যালাউ আছে, তো নিয়ে যায়। এই যে ও খাচ্ছে, খাওয়া হয়ে গেলেই তোমার এবার ওরা বেরোবে। তো এমনি বাইরে বৃষ্টি পড়ছিল, এদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে সকালের দিকে, ওর জন্য বলছে রেনকোট নেবে না, দুইজনই ওর বাবা দিয়ে আসবে। তাই আমি আবার ছাতাটা দিয়ে দিলাম, এই বড় একটা ছাতা যেখানে দুইজনই কভার হয়ে যাবে। আর আমার গেটের সামনে বলতে কি পুরো গাড়ির চাকাতে না পুরো কাদা হয়ে যায়, তার জন্য ওরা চলে যাওয়ার পরে তোমার এখানে একটু জল দিলাম, না পা দিতে কেমন ঘৃণা লাগে, বর্ষায় এরকম কাদা কাদা হয়ে যায়। আর এদিকে আমার ফুল দিয়ে গেছে সকালে, কিন্তু আমার পুজো দেওয়া হয়নি। এই যে মেয়েরা চলে গেছে, এবার আমি বাসি যে কটা কাজ থাকবে করে স্নান করে তারপর ঠাকুর দেব। তো যাই হোক, এই যে বরের জন্য বাকি খাবারগুলো আমি বরের খাবারটা রেডি করে রাখলাম। এখানে বরের জন্য লুচি আলুর দম করে রেখেছি, আর ওকে বলেছিল দোকানে একটু ডিমের পোচ করে দিতে, তাই আমি ওর দুজনও ডিমের পোচ করে দিচ্ছিলাম। এই যে এখানে আমি ওর পোচ করে দিয়েছি। তো এবার আমি ওকে দিয়ে আসতে যাচ্ছি বরকে। তো আমার বর ওই সকালবেলা লুচি তরকারি যদিও খেতে চায় না, ও ছাতুই বেশি ভালো খায়, তবুও আজকে বললাম যে আমার আর ভালো লাগছে না, করে রেখেছি যখন তুমি খাও। আর এইদিকে দেখো বৃষ্টি কি জোরে নেমে পড়লো, সকালবেলা এত জোরে বৃষ্টি হচ্ছে। তো স্নান করে গেছিলাম ঠাকুর দিতে, আজকে শ্রাবণের লাস্ট সোমবার, আমিও যদিও করিনি, তবু ঘরে যেহেতু ঠাকুর আছে তাই আমি দিচ্ছি। আর এখানে আমার মেয়ে এই যে 3টের সময় স্কুল থেকে এসছে, কিন্তু স্নান করে না, দেখো ভাত খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে, বলছে ভাত খাবো ভাত খাবো। আর আমি বলছি দেখ কটা বাজে, পুরো 3টে বাজে। আর এইদিকে আমাদের এমন অবস্থা খারাপ, পুরো এইদিকে দেখো ওপরের ইয়েটা পুরো ফুটো হয়ে তোমার ওখান থেকে একটু জোরে বৃষ্টি নামলেই সমানে জল বেয়ে পুরো দেখো পড়তে থাকবে। খাটের পেছনের দেয়ালটা পুরো আমার ড্যাম হয়ে নষ্ট হয়ে গেছে, খালি এই জলে দেখেছো, পুরো জলে জলে নষ্ট হয়ে গেছে। কী বলবে, এতই খারাপ অবস্থা, কিছু বলার নেই, এখন কিছু নেই, এর মধ্যেই থাকতে হবে। এবার সন্ধ্যাবেলা দুবেলা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, এবার সন্ধ্যাবেলা এরা দেখো দুজনে মিলে কী করছে, কিছু ওই ওরিও বিস্কুট নিয়ে এসেছিলো, ওইটা দিয়ে নাকি সুইচ রোল বানাবে। সেই ওরা নন ফায়ার কুকিং স্কুলে হয়েছিল, সেখান থেকে শিখেছে। সেই অরিও বিস্কুটগুলোকে দুধ দিয়ে কি করেছে, মেখে গুঁড়ো করে মেখে তার ভেতরে ক্রিম ঢুকিয়েছে, ওই অরিওর সাদা সাদা ক্রিমগুলি ঢুকিয়ে ওগুলো আবার কী করেছে র্যাপারে প্লাস্টিক মুড়ে তোমার ফ্রিজে রেখে দিয়েছিল। এবার সন্ধ্যাবেলা নিয়ে এসে কাটছে, দুই বোন কী বানিয়েছে দেখার জন্য এতই আগ্রহ। দেখো দুইজন এই বানিয়েছে, আর ভেতরে ওই সাদা সাদা কী সব দিয়েছে, দেখো আমাকে আবার দেখাচ্ছে। আমি ভেবেছি তেল ঠেল দিয়ে মুড়িয়েছে, বলছে না বিস্কুটটার ওরকম মুড়িয়েছে, গুঁড়ো করেছে, আর ওর মধ্যে তোমার এমনি নাকি অয়েল নাকি এরকম বেরিয়েছে, জানি না বাবা এরা দুজন মিলে কী করেছে। তো যাই হোক, এই দেখো এই কীর্তি করেছে দুজনে মিলে। তো এখন পিস পিস করে কাটছে এটাকে, দেখতে তো ভালোই লাগছে। এই যে খেয়ে আমার ছোটো মেয়ে আবার দেখাচ্ছে, বলছে নাকি খুব ভালো হয়েছে, ও নাকি খুব ভালো লেগেছে। ওদের এইসব খেতে খুব ভালো লাগে, ভাত দিলে ওদের প্রবলেম, এই যে আমাকে সাজছিল খাবি না, আমি খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করলাম, বাইরে তো প্রচুর বৃষ্টি। তো সবাই পাশে থেকো, লাইক সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থেকো।